বাসায় সবজি রান্না করলে যখন কেউ সবজি খাবে না তখন এই রেসিপিটাই আমার একমাত্র ভরসা। পুরো শীতকাল জুড়ে এভাবে আমি শীতের সবজি দিয়ে স্পেশাল সবজি পোলাওটা রান্না করে থাকি, আর এটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা যদি একবার না রান্না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো প্রথমে বাটারা তেল দিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিব তেজপাতা, শাহি জিরা, গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা। এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। এখানে প্রায় একটা পেঁয়াজ দিয়েছি চিকন করে কেটে। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব হাফ চামচের মতো রসুন বাটা আর 1 চামচের মতো আদা বাটা। এখন এই আদা রসুনটাকে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিব এখানে কাজু বাদাম বাটা। আপনারা চাইলে চীনা বাদাম বাটাও এখানে ব্যবহার করতে পারেন, তবে কাজু বাদাম বাটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। তো তারপর দিয়ে দিলাম টক দই। এখানে প্রায় 1/4 কাপের মতো টক দই আছে, মানে 3 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। পরবর্তীতে আমি আবার লবণ ব্যবহার করব, তাই এখানে লবণের পরিমাণটা আমি হাফ চামচের মতো দিয়েছি। গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে শাহি গরম মশলার গুঁড়া দিয়েছি, আপনার নর্মালটাও দিতে পারেন। তো এখন এখানে শীতের সবজি দিয়ে দিব। তার মধ্যে আছে ফুলকপি, বরবটি, গাজর এবং শিম। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ধরনের শীতকালের সবজি দিয়ে কিন্তু আপনারা এই সবজি পোলাওটা রান্না করতে পারেন, আর এটা খেতে ফ্রাইড রাইসের থেকেও অনেক বেশি মজার হয়। এই শীতে অবশ্যই পোলাও রান্না করলে একদিন এভাবে রান্না করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। তো এখন আমি চাল দিয়ে দিয়েছি। এখানে আমি 3 পট চাল দিয়েছি, আর চালটাকে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। তো চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিলাম। 3 পট চালের জন্য এখানে 5 পট থেকে একটু বেশি পানি নিয়েছি, 5.5 পটও না, তার থেকে একটু কম। লবণ দিয়ে দিলাম আরও হাফ চামচের মতো, আর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে ব্রকলিও দিতে পারেন, এছাড়া যে কোনো ধরনের শীতের সবজি ব্যবহার করা যেতে পারে। এছাড়া যদি এটা আপনারা শীত বাদে অন্য যে কোনো সময় তৈরি করেন তখন সেই সময়কার সবজি এখানে ব্যবহার করতে পারেন। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। চালটা যখন প্রায় ফুটে এসেছে, পানিটাও শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আরও একবার নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিব এবং এরপর ঢাকনা দিয়ে এটাকে দমে দিব। দমে যখন দিব তখন কিন্তু চুলার আঁচটা একেবারে কমিয়ে দিব। আমি কিন্তু নিচে কোনো তাওয়া বা কোনো কিছু ব্যবহার করছি না, একবারে কমিয়ে রেখে 20 থেকে 25 মিনিট দম দিলে কিন্তু হয়ে যাবে। তো যখন লাস্টের দিকে এরকম দমে দিব তার আগে কিন্তু এখানে ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে দিয়েছি। টমেটোর ভেতরে বীজটা কিন্তু আমি ফেলে দিয়েছি, মানে টমেটোর বীজ বাদে তারপর টমেটোটাকে দিয়েছি। তো 15 থেকে 20 মিনিটের মতো এটা দমে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন চালটা একেবারে সুন্দরভাবে ফুটে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে চিনি এবং ঘি। খুব অল্প পরিমাণে কিন্তু চিনি দিবেন, এতে করে কিন্তু পোলাওয়ের স্বাদটা বেশ ভালো আসে। অনেকেই চিনিটা দেয় না, তবে চিনি দিয়ে দেখবেন খেতে ভালো লাগে। তো এখানে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে, ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন। তো ঘিটা দিয়ে আমি আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার শীতের সবজি দিয়ে স্পেশাল সবজি পোলাও কিন্তু একেবারেই রেডি। আর এটা শুধু শুধু যেমন খেতে ভালো লাগে, এছাড়া এটা চিকেন ফ্রাই দিয়েও কিন্তু আপনারা খেতে পারবেন। এছাড়া যে কোনো কিছু দিয়েই এটা খাওয়া যাবে। তো আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।